দর্শক, গতকালকে প্রকাশ্যে গাজীপুরের একজন স্থানীয় সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে আসলে কুপিয়ে হত্যার পর 24 ঘন্টা ইতিমধ্যে পেরিয়ে গেছে। যদিও এখনও আসলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে সক্ষম হয়নি পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরই মধ্যে কিন্তু যেমনটি দেখছেন আসলে মাঠে নেমেছে সেনাবাহিনী এবং আজকে সন্ধ্যার পর থেকেই যে আসলে যে জায়গাটিতে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে জায়গায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তাদের যে টহল সেটি কিন্তু জোরদার রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে প্রকাশ্য দিবালোকে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এরপরে আসলে গাজীপুরের সাধারণ মানুষ এবং গাজীপুরে যারা কর্মরত গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আসলে এই আতঙ্ক বিরাজ করছে এবং তারা আজকে সকাল থেকে আসলে খুবই ফুঁসছিলেন এই গাজীপুরের মানুষ যারা রয়েছেন। এবং আসলে আমরা দেখেছি যে ধাপে ধাপে যে জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে যে সেই জায়গাটিতে কিন্তু তারা যারা রয়েছেন অর্থাৎ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শুভাকাঙ্ক্ষী সহকর্মী এবং সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই ঘটনাস্থলে আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আজকে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এই গাজীপুর চৌরাস্তা এলাকায়। এবং এরপরে আসলে আজকে আমরা যেমনটি লক্ষ্য করছি যে সন্ধ্যার পরে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাঠে নেমেছেন এবং আসলে প্রকাশ্য দিবালোকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর গাজীপুরের সাধারণ মানুষ এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আসলে এই একটি প্রশ্ন বিরাজ করছে যে এই ঘটনার আসলে রহস্য কিংবা এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন আসলে তারা কখন গ্রেফতার হবেন। এটি নিয়ে কিন্তু আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ কিন্তু এই ঘটনার সঙ্গে আজকে আসলে তারা সংহতি জানিয়ে কিন্তু তারা আন্দোলন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ঠিক এই মুহূর্তে দেখছেন আসলে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি কিন্তু এই যেই ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের যে টহল সেটি রয়েছে এবং সেনাবাহিনী আসলে তাদের অভিযান সেটি সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করেছি। এই যে ঘটনাস্থল রয়েছে এই ঘটনাস্থলে তারা এসেছেন এবং এরপর থেকে আসলে এই ঘটনার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন আসলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেমনটি দেখছেন যে এক এক করে সেনাবাহিনীর গাড়িগুলো কিন্তু আসলে পুরো গাজীপুর চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করছে এবং আসলে একটু পরপর সেনাবাহিনীর এই যে টহল সেটি জোরদার রয়েছে। যদিও আসলে ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেছে এর মধ্যে আপনারা জানেন 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু আসলে প্রকাশ্য দিবালোকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার কিন্তু এখনো রহস্যের যে জট সেটি কিন্তু এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুলতে পারেননি। এবং এরপরেই আমরা দেখেছি যে গাজীপুর এলাকাটি আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এরপরে সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন এবং সেনাবাহিনীর সদস্যদের যে টহল সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এবং আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি আমরাও লক্ষ্য করেছি সন্ধ্যার পর থেকে তারা মাঠে নেমেছেন এবং তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন। এবং যেহেতু এরই মধ্যে আসলে সারা দেশে বেশ নাড়া দিয়েছে এই ঘটনাটি এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসেছে। আসলে গণমাধ্যম কর্মীরা তাদের যে কাজের জায়গা এবং তাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সবশেষ কিন্তু আমরা এই বিষয়টি লক্ষ্য করছি যে এই যে রহস্যের জট অর্থাৎ এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এই ঘটনাটি কিভাবে সংঘটিত হলো এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভাইরাল হলেও কিন্তু এখন পর্যন্ত ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত এবং আসলে ঘটনার মূল হোতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হয়নি। যদিও 24 ঘন্টা এর মধ্যে পেরিয়ে গেছে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তার কিন্তু আজকে দুপুরেই গাজীপুর চৌরাস্তা ঈদগাহতে তার যে জানাজার নামাজ সেটি সম্পন্নের পর তার মরদেহ কিন্তু গ্রামে নিয়ে আসলে দাফন করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসলে দীর্ঘক্ষণ আগে থেকেই তাদের যে অন্যান্য বাহিনী তারা কিন্তু কাজ করছেন এবং এখন পর্যন্ত এই যে পুরো এলাকা তাদের যে টহল সেটি কিন্তু আসলে জোরদার করেছেন। দর্শক, আসলে আপনাদের যেমনটি বলছিলাম যে গতকালকে সন্ধ্যা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং প্রকাশ্যে একটি চায়ের দোকানের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যার পর আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যেও আসলে এক ধরনের ভীতি কাজ করছে। কেননা প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটি ঘটার পরেও আসলে সাধারণ মানুষ যারা ছিলেন এখানে অনেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেই ভিডিওর মধ্যে। এবং আমরা আসলে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি আসলে বলেছেন এই ঘটনাটি নিয়ে
যেই জায়গাটিতে আসলে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ গাজীপুর যে চান্দনা চৌরাস্তা এলাকা রয়েছে, এখানে একটি চায়ের দোকানের সামনে কিন্তু আসলে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেমনটি আমরা জানতে পেরেছি যে আসাদুজ্জামান তুহিন গণমাধ্যম কর্মী, একটি জাতীয় দৈনিকের গাজীপুরে কর্মরত একজন সংবাদকর্মী ছিলেন এবং তিনি আসলে এর পাশাপাশি একটি তার যে নিজস্ব উদ্যোগে পরিচালিত একটি ওষুধের ব্যবসা সেটি তিনি পরিচালনা করতেন। এবং এখন পর্যন্ত আসলে আমরা যেমনটি জেনেছি যে একটু দূরেই, ঘটনাস্থল থেকে একটু দূরে একজন নারীর সঙ্গে আসলে ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য সেটি নিয়ে কিন্তু তিনি একটি ভিডিও তার যে ব্যক্তিগত ফোন সেটিতে ধারণ করেছিলেন এবং সেই ভিডিওটি সেই ফোন থেকে তাকে সরিয়ে ফেলতে বলা হয় এবং তিনি আসলে যখন সেই ভিডিও ডিলিট করতে রাজি হননি তখনই কিন্তু আসলে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং সেখানে কিন্তু আসলে খোলা যে ছুরি উঁচিয়ে কিন্তু আসলে তাকে হত্যা করতে বেশ কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে। আর দর্শক, যেমনটি বলছিলাম যে সেনাবাহিনীর যে টহল সেটি আপনাদের ঢাকা পোস্টের সঙ্গে দেখানোর চেষ্টা করছিলাম। সাদি ভাই, দুজয় ভাই এটা ধরেন একটু লাইভে আমার দর্শক, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে খানিক সময় আগে সেনাবাহিনীর যে টহল সেটি তারা জোরদার করেছিলেন, এখনও সেই টহল রয়েছে এবং উত্তপ্ত এই গাজীপুরে কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাটির যে রহস্য সেই রহস্যের জটকু খুলতেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আজকে দিনভর কিন্তু আসলে গাজীপুর চৌরাস্তার ব্যস্ততম যে এলাকাটি রয়েছে সেখানে দফায় দফায় সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং মানববন্ধন করেছেন। এই যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে আসলে এখনও যারা সরাসরি জড়িত রয়েছেন এবং এই ঘটনার সঙ্গে যারা আসলে সম্পৃক্ত তাদেরকে কিন্তু এখনও আইনের আওতায় আনতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এখন পর্যন্ত আসলে ভিডিও বার্তায় যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, যদিও তাদের পরিচয় অনেকাংশে নিশ্চিত হওয়া গেছে, তবে এখনও আসলে তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সেই বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও আসলে বেশ বিক্ষুব্ধ রয়েছেন এবং আজকে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন জায়গায় আমরা যেমনটা দেখেছি যে তারা আন্দোলন করে গেছেন এবং এই ঘটনাটির আসলে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানিয়েছেন। তবে একটি প্রশ্ন আসলে বারবার ঘুরে ফিরে আসছে এই ঘটনার পর গণমাধ্যম কর্মীদের যে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে বারবার আসছে। গণমাধ্যমের মতো স্বাধীন পেশায় আসলে একই ঘটনা কিন্তু এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। তবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে গাজীপুর চান্দনা চৌরাস্তার মতো ব্যস্ততম একটি জায়গায় একজন গণমাধ্যম কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে এর আগে এটি নজিরবিহীন বলা যায় এবং এই ঘটনার পর এখনও যারা মূল আসামি রয়েছেন তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে গাজীপুর চান্দনা চৌরাস্তায় আজকে সারাদিন ভর সেনাবাহিনীর যে টহল সেটি চলেছিল। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের যুক্ত করেছিলাম চান্দনা চৌরাস্তা, যে জায়গাটিতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে সেই জায়গাটি থেকে। এবং যেমনটি বলছিলাম আসলে আজকে সন্ধ্যার পর থেকেই সেনাবাহিনীর সদস্যদের কিন্তু টহল এই এলাকাটিতে রয়েছে এবং আসলে 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু
আইনের আওতায় আনা সম্ভব হয়নি এবং এখনও তারা মূল হোতা যারা রয়েছেন তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এবং এর পরপরই আসলে আজকে দিনভর যখন এখানে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এর পরপরই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন এবং এই ঘটনার আসলে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই এলাকাটিতে আসলে টহল বাড়িয়েছেন। এবং সন্ধ্যার পর থেকেই আমরা যেমনটি দেখেছি যে দফায় দফায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে যে পাশের সড়কগুলো রয়েছে সেসব সড়ক দিয়ে তাদের টহল অব্যাহত রয়েছে। তার প্রাণ হারান সেই ঘটনার পরে আমরা দেখি সারা বিশ্ব থেকে সাংবাদিক সমাজ সামাজিক সংগঠন রাজনৈতিক বিভিন্ন সংগঠন তারা কিন্তু সাংবাদিক দর্শক আপনাদের এই মুহূর্তে আসলে যুক্ত করেছি চান্দনা চৌরাস্তা এলাকা থেকে, অর্থাৎ গাজীপুরের যে চৌরাস্তা সে চৌরাস্তা এলাকা থেকে, যেখানে আসলে এই ঘটনাটি ঘটেছে, যে মর্মান্তিক একটি হত্যাকাণ্ড এবং নারকীয় হত্যাকাণ্ড, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে যেখানে একজন গণমাধ্যম কর্মীকে আসলে নির্মমভাবে হত্যা করা হয়েছে।